প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন আমাদের এই ঘটনাবহুল লৌকিক ও অলৌকিক গল্প জগতে আপনাকে স্বাগতম। আজ ভূমধ্যসাগরের মর্মান্তিক মৃত্যু ও সেখানকার অপ্রথিত আত্মার কিছু করুণ আরতি শুনবেন। তাদের সেখানে কান্না রয়েছে, তাদের চিৎকার। তাহলে শুনুন। রাত গভীর, লিবিয়ার উপকূলে হাওয়ার গতি আচমকা থেমে গেছে। নিস্তব্ধ সমুদ্র যেন নিজের গর্ভে লুকিয়ে রেখেছে অজস্র কান্না, বিলাপ আর আর্তনাদ। স্থানীয় জেলেরা বলে, কিছু রাত আছে যখন সমুদ্র কাঁধে জলের নিচে থেকে ভেসে শত সহস্র মানুষের অজস্র কান্না, বিলাপ আর আর্তনাদ। স্থানীয় জেলেরা বলে, কিছু রাত আছে যখন সমুদ্র কাঁধে জলের নিচ থেকে ভেসে আসে শত সহস্র মানুষের গলার শব্দ, কারো কান্না, কারো চিৎকার, আর কারো আর্তস্বরে খোদার কাছে প্রার্থনা। সেই রাতে যুবক বাঙালি অভিবাসী হাসান নতুন করে একটি রাবারের নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছিল। কয়েক মাস ধরে সে ত্রিপোলিতে একটি নির্মাণ সাইটে কাজ করছিল। না খেয়ে দিনরাত, মার খেয়ে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন তাকে বাঁচিয়ে রেখেছিল। তাঁবুর বাইরে হঠাৎ একটি ছায়া দেখতে পেল সে। কালো, ভয়ঙ্কর, অস্পষ্ট, তবে মানব আকৃতির। কেউ একজন ফিসফিস করে বলল, ফিরে যা, জল তোমার নয়। হাসান চমকে ওঠে। তাঁবুর বাইরে কেউ নেই। গেল কোথায়? তবে রাতটা যেন বদলে গেছে। সে রাতে ঘুমাতে পারেনি হাসান। চোখ বুজলেই সে দেখছিল মানুষ জলে ডুবে যাচ্ছে। কেউ হাত বাড়িয়ে বলছে, আমাকে বাঁচাও ভাই, আমি ময়মনসিং থেকে এসেছিলাম। কেউ বলছে, ভাই আমাকে বাঁচান, আমি কোনো দিন আর বিদেশ যাব না, আমার খুলনাতেই ভালো ছিল আমার জীবন। আবার কেউ চিৎকার করে মাকে ডাকছে, মা মা আমাকে বাঁচাও, আমি তলিয়ে যাচ্ছি, মা আর দেখা হবে না, পারলাম না, মা বেঁচে থাকতে আর পারলাম না। পরদিন স্থানীয় জেলেরা একটা খবর ছড়ালো, গত রাতে একটি রাবারের নৌকা ডুবে গেছে। ৮০ জন ছিল, ৫ জনকে উদ্ধার করা গেছে, বাকিরা হারিয়ে গেছে ভূমধ্যসাগরের গর্ভে। হাসানের বুকটা ধক ধক করে উঠল। সে বুঝতে পারল, সে নৌকায় ছিল শিপন, ওহিদুর, বাবু, রেজাউল, শামীম। শামীমের বাড়ি নারায়ণগঞ্জ। ৫ জনই তার চেনা এবং সবাই বাংলাদেশি ছিল। তাদের মৃতদেহ কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সে জানে কয়েক রাত পর কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। এক রাতে সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাসান হঠাৎ শুনতে পেল চেনা এক কণ্ঠস্বর, হাসান আম্মাকে বলিস, হাসান আম্মাকে বলিস আমি মাপ চাই। সে পেছনে তাকিয়ে দেখল, হ্যাঁ, শামীম দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, ভেজা শরীর, ঠোঁট থেকে গলছে নোনা জল, কিন্তু শরীর মাটি থেকে উঁচুতে, অর্থাৎ শরীর মাটি ছুঁয়ে নেই, শূন্যে। হাসান চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু না, সমুদ্রের হাওয়ায় তার কানে কানে ফিস ফিস করলো, প্লিজ প্লিজ তোমরা আমার কথা শোনো, প্লিজ আমরা ফিরে আসি বারবার, আমাদের কথা কেন শোনো না, প্লিজ শোনো। পরদিন সে জানতে পারল আরও একটা রাবারের নৌকা নিখোঁজ। স্থানীয়রা বলল, রাতগুলোতে এখন আর শান্তি নেই। নানান ভাষায় নানান চিৎকার, কান্না। রাতগুলো পুরো ভুতুড়ে হয়ে গেছে। মাছ ধরা বন্ধ করে দিয়েছে সবাই। কেউ কেউ বলছে, এক বৃদ্ধ জেলে নাকি এক রাতে দেখতে পেয়েছে শত শত মানুষ
সমুদ্রের জলের উপর ভেসে উঠেছে। তাদের চোখে আগুন আর মুখে উচ্চস্বরে কান্না। এক বৃদ্ধ লিবিয়ান বলল, এরা শান্তি পায় না, তাদের আত্মা অস্পষ্ট, অসম্পূর্ণ। কোনো পারলৌকিক ক্রিয়া বা শ্রাদ্ধ তাদের কপালে জোটেনি। এরা শুয়ে আছে সমুদ্রের তলদেশে, না দাফন, না প্রার্থনা, কোনো কিছুই পায়নি, শুধু হাহাকার। জলই তাদের কবর, আর কবরের দরজা সারাক্ষণ খোলা। হাসান প্রতিদিন ঘুমোতে গিয়ে ঘুমোতে পারে না। সে এখনো শোনে সুর করে কেউ কোরআন পড়ছে, আবার কখনো কেউ বলছে, আমার লাশ শরীয়তপুরে মায়ের কাছে ফেরত দাও। ফরিদপুরে সেখানেও আমাদের আত্মীয় আছে, প্লিজ আমাকে সেখানে পাঠাও। এক রাতে সে আবারও স্বপ্ন দেখল, সে নিজেও সেই জলে ডুবে গেছে। তার শরীর ঠান্ডা, গলা দিয়ে আওয়াজ বের হয় না। আর অন্যদিকে শত শত মুখ তাকে বলছে, স্বপ্নে নয় ভাই, বাস্তবেই আসবে একদিন। আমরা তোমাদের কাছে আসব, ঠিক তোমাদের মতোই। সেদিন ভোরে গেম ছিল। হাসান রাবারের নৌকায় ওঠার সিদ্ধান্ত বাতিল করে দেয়। সে এবারকার গেমে যেতে তার ইচ্ছে হয় না। সে আর যেতে চায় না ইউরোপ বা ইটালি, না লিবিয়াতেই থাকবে। ফিরে যেতে হবে, তবে বিমানের ভাড়াটা জমাতে হবে। ফিরে যাবে, সে প্রস্তুত। খুলনা সেই গাইকুড়ে, সেই সবুজ শ্যামল বাংলাদেশে, যেখানে অন্তত মৃতরা মানবতা পায়, কবর পায়। মা ও বোনেরা, বাচ্চারা কাঁদে, নাম ধরে অন্তত মা তাকে ডাকে, উচ্চস্বরে কাঁদে। হাসানের চোখে একটা ভয় জমে আছে সমুদ্রের। সে জানে সেখানে শুধু ঢেউ নেই, আছে আত্মা, আছে কান্না, প্রার্থনা। সেখানে বাংলাদেশের ছেলেরা, নাইজেরিয়ার মেয়েরা, সুদানের মা বাবারা ডুবে মরে, তবু বাঁচার আশায়। লিবিয়ার উপকূলে সমুদ্র আর জল, দুই এখন ভাসমান কবর হয়ে গেছে। লিবিয়ার মরুভূমিতে বালু দিয়ে চাপা, আর সমুদ্রের জলের গভীরে প্রতীত হয় সব অজ্ঞাত হাজার হাজার মানুষ। আর সেই মানুষের কবরের মৃতরা চুপচাপ থাকে না, তারা ফিরে আসে গভীর রাতে, একাকী সমুদ্র পাড়ে। তারা ডাক দেয়, তারা কাঁদে। আর যদি কানে আসে সেই কান্না, যদি শুনতে পাও সেই ভেজা কণ্ঠে তোমার নাম ধরে ডাকছে, তবে বুঝে নিও তারাও আজও চায় কেউ তাদের মনের কথা শুনুক, তাদের প্রাণের কথা শুনুক, তাদের আকুতির কথা শুনুক। ধন্যবাদ।